আইসি আমরা একটা এফআইআর করবো। এফআইআর কারণ হইলো আমরা 11:30টার সময় আমরা হসপিটাল গেছি। আমার কাকু হঠাৎ করি পেন শুরু হয়েছে, আমরা হসপিটাল গাড়ি নিয়ে আইসি 11:30টার সময়। যখনই ওইখানে ডক্টর সুমালি নাথ উনি দেখছেন, দেখার পরে কইছেন তার পালস চলতেছে না। তো আমরা সঙ্গে সঙ্গে তাই কইছেন আমরা ঠিক আছে আমরা একটা ইসিজি করবো, এখন ইসিজি করার পরে আমরা আপডেট করবো আর আসল বিষয়। তো ইসিজি করা কইয়া তাই ইসিজি কইতে তারা স্টাফে কইছে 11:30 থেকে 12টা বাজছে কোনো ইসিজি কোনো কিছু মেশিন আইতেছে। আমি বারবার ম্যাডামে জিজ্ঞেস ম্যাডাম কাইন্ডলি তাড়াতাড়ি ইসিজি মেশিনটা আনেন। ম্যাডামে কইতেছেন ঠিক আছে আমরা আনতাছি, কিন্তু ইসিজি মেশিন আইতে 12টা বাজছে। 12টা যখনই বাজছে তখন আরেকজন ডক্টর আইসে পরিষ্কার করিয়ে হিন্দি কথা কইছে উনি আমার সঙ্গে। উনি আইয়াতে মেশিনটা টিপাটিপি করতেছেন, বাট মেশিনটা কোনো রেসপন্স দিতেছে না। উনি কইতেছেন, আমি কইলাম আপনি পারেন কি না পারেন না কোন অন্য ডাক্তার আনেন, তাড়াতাড়ি করেন। উনি কইছে মে দেখ রাও। এরপরে কইতেছে আধা ঘন্টা আরও 5-10 মিনিট নষ্ট করছে, কইতেছে ব্যাটারি নাই কইতে আমরা কইছি ব্যাটারি নাই তো আপনি কী করতেছেন এখানে। তারপরে কইলে তার আরেকটা ব্যাটারি আরেকটা ওই ইসিজি মেশিন আনতে যায়। আরও প্রায় 15-20 মিনিট চলে গেছে, কোনো ইসিজি মেশিন নাই। এরপরে ওই ডক্টর সুমালি নাথ খুব বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আমরা আশেপাশে যারাও আছে আপনি তারারে জিগাইবা একবার, আমরা যত সময় আসলাম আমরা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ আমরা হয়তো বা চিল্লাচিল্লি করছি যেন তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্টটা হোক, আমরা ওইটাই কইছি, কিন্তু কোনো বাজে কোনো স্ল্যাক কোনো বাজে কোনো কথাবার্তা কইছি কিনা আপনারা আশেপাশে জিগাইবা। ওনাদের তো অভিযোগ আপনারা নাকি তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা যদি আক্রমণ করতাম তা আপনার কইন হসপিটালে একটা তো গ্লাসও ভাঙলো না। আপনি কইন আমরা এত শান্ত সহ একদম শান্ত, আমরা এখানে তো সিকিউরিটি গার্ড আছে, পুলিশ তো আছে, এখানে পুলিশ আছে, সিকিউরিটি গার্ড, তারা জিজ্ঞাসা করবেন যে আমরা কোনো আর যদি ডক্টরে আমরা টাচও করে থাকি একজনের একদম কইব আমরা টাচ করছি। আমরা ডক্টরের কাম কি তার ডক্টর পেশেন্ট যখন আইব ডক্টর কি সমস্যা সিপিআর দেওয়ার লাগে, সিপিআর দেওয়ার কোনো ডক্টর নাই আইনি প্রায় আধা ঘন্টা সিপিআর দিছে না। আম মানুষ আইয়া সিপিআর দেওয়া শুরু করছে, আমরা প্রপার সিপিআর জানি না, কিন্তু ডক্টর তো প্রপার সিপিআর কোনো সিপিআরের কোনো সিস্টেম কিছু নাই। পাশে কি পুলিশ আসলো? পাশে পুলিশ আসলো, সিকিউরিটি গার্ড, ওদের সিকিউরিটি গার্ড তো 3-4টা আমাদের সামনে। এবং তাদের আরেকটা অভিযোগ আপনারা কি মেশিনটা মানে ঢিল দিয়ে ফেলাই দিয়েছেন মাটিতে, এটা কি সত্য? ইসিজি মেশিনটা কোন মেশিন? ইসিজি মেশিন যখন রোগীর সামনে দাঁড়াইলে রাখা আসলো তখন একজন মানুষও কইছে, কে বা জানি না, এখানে আম মানুষ আসলো কইছে ইসিজি মেশিন যখন ঠিক না এটা ভাঙিয়ে ফেলাও। এইভাবে করে ইসিজি মেশিনটা সরানি হয়েছে, ফালানি হয়েছে না, নিচে ফালানি হয়েছে, শুধু আচ্ছা ধাক্কা মারা হয়েছে না। ডাক্তাররা মানে আমরা যখন ডাক্তার বক্তব্য নিচ্ছিলাম ডাক্তার আরেকটা জিনিস বললো যে ইসিজি মেশিন দিয়ে তার আগেও একটা রুগীর মানে টেস্ট করা হয়েছিল, কিন্তু মানে আপনারা বলছেন ইসিজি মেশিনটা খারাপ। যদি এরকম কইয়ে থাকে আপনারা এখন চলেন আমার সঙ্গে, যদি ম্যাডাম এখন কইতে পারে না নি আমার সব অভিযোগ আমার এখানে কিচ্ছু থাকতো না, আমরা নিজের গিল্টি ফিল আমরা নিজে মানিয়ে নিবো। এরকম কিচ্ছু কইছে না ম্যাডামে বারবার কইছে আমরা আরেকটা ইসিজি শিফটিং করতেছে, এবং পুলিশের সামনে পুলিশে কইছে যে এখন আরও আধা ঘন্টা পরে পুলিশে কইছে আরেকটা ইসিজি মেশিন আইছে, চলো আমরা এখন ইসিজি করি। মানুষ মারা যাওয়ার পরে ইসিজি মেশিন আইতো দাদা, আপনি কইন একটা মানুষ কেনে যায় হসপিটাল, কেনে যায় হসপিটাল, কেউ যায়নি দাঙ্গা করা এই ভাঙচুর কথাবার্তা করা যায়নি, কই না দুঃখ অশান্তি তো যায়। আমরা এখানে তো স্বাস্থ্যসেবা কেনে যায় মানুষ বিপদে আপদে, এটা তো এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনারা প্রচণ্ড খারাপ দাদা, প্রচণ্ড খারাপ। আজকে এমএসএ কয় যখন ডক্টর কইছে ওই সুমালি নাথ জন কইছে আপনারা এমএসএর লগে যোগাযোগ করেন, আমরা সঙ্গে সঙ্গে এমএসএর সঙ্গে গেছি। এমএসএ বসে বসে ভাত লড়ায়, কোনো রেসপন্স নাই, কিচ্ছু নাই। একটা এমএস উনি যে আস্থা হসপিটাল সব কিছু দায়িত্ব আছে ওনার কোনো ভূমিকা আমরা শূন্য পাইছি। যেহেতু মুখ্যমন্ত্রীর কাছে এই চিকিৎসার যে ইয়েটা রয়েছে, দায়িত্বটা রয়েছে, চিকিৎসা পরিষেবার যে ইয়েটা রয়েছে, আপনারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কী বলবেন? আমি শুধু একটাই আমার রিকোয়েস্ট, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রী ওনাকে রিকোয়েস্ট করুন, আমরা সচরাচর যাই না আমরা হসপিটাল, আমরা যখনই বিপদে পড়ি অসুবিধাতে পড়ি তখনই আমরা হসপিটাল যাই। আজকে আমার লোকে এই ঘটনা হয়েছে, কালকে আরেকজনের লোকে হইব, আর কতদিন কই না আমরা আজকে দেখেন না বাইরে সব জায়গায় যান কীরকম স্বাস্থ্য, আর আমাদের এখানে কী অবস্থা। একটা প্রপার যে ডক্টরে মেশিন চালাইতে পারে না এমন ডক্টর আমরা এখানে বয়ে রাখা, আর যে ডক্টরে সিপিআর দেওয়া জানে না, সিপিআর দেওয়ার চেষ্টাও করে না, কোনো হসপিটালে কোনো কিছু নাই, তারা ডক্টর আবার এখানে টেকনিশিয়ান নাই তো কোনো। আচ্ছা, রিসেন্ট একটা আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে ইসিজি টেকনিশিয়ান নাই, লেটেস্ট নিউজ ইসিজির কোনো টেকনিশিয়ান নাই, এই চলছে আমাদের হসপিটাল ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল। এখন আপনারা কী চাইতেছেন? আমরা কী চাই, আমরা দুঃখ, আমরা অশান্তি, আমরা বুক পড়া কষ্ট, আমরা কী করতাম আমরা নিজেই বুঝতেছি না, আমরা দুঃখ, প্রচণ্ড দুঃখ। থানা থেকে এফআইআর করবেন? হ্যাঁ, আমরা থানাতে এফআইআর করবো। ডক্টর সুমালি নাথ অ্যান্ড আমাদের ধর্মনগরের এমএস ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করবো। আপনার নাম? আমার নাম তুফাইল আহমেদ। আপনার কী বলেন? আমার আঙ্কেল।